আপনি জানেন কি ডলার কামানোর নাম করে বাংলাদেশিরা যাচ্ছে কম্বোডিয়ায়, প্রতারিত হয়ে ফিরে আসছে খালি হাতে, নিঃস্ব হয়ে। কিন্তু কিভাবে হচ্ছে এই প্রতারণা, কিভাবে ফাঁদে পড়ছেন এই দেশের তরুণরা, আর কিভাবেই বা রক্ষা করা যাবে এই তরুণদের প্রতারণার হাত থেকে? বিদেশে গিয়ে ডলার কামানোর স্বপ্নে বাংলাদেশের বহু মানুষ প্রতারণার ফাঁদে পড়েন। সাইবার স্ক্যাম তেমনি এক নতুন প্রতারণার ফাঁদ, যে ফাঁদে জড়িয়ে পড়ে নিঃস্ব হয়ে দেশে ফিরছে মানুষ। এই স্ক্যামের নতুন ঠিকানা এখন কম্বোডিয়া। বাংলাদেশি তরুণদের কম্বোডিয়ায় নিয়ে গিয়ে জোরপূর্বক সাইবার প্রতারণার কাজে লাগানোর অভিযোগ দীর্ঘদিনের। চাকরি, কল সেন্টার, কাস্টমার সার্ভিস কিংবা তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজের প্রলোভন দেখিয়ে অনেককে সেখানে পাঠানো হলেও বাস্তবে পৌঁছানোর পর তারা পড়ে যান সংঘবদ্ধ মানব পাচারকারী ও সাইবার অপরাধ চক্রের হাতে। অনেকে নির্যাতনের শিকার হন, মুক্তিপণ দিয়ে দেশে ফিরতে বাধ্য হন, আবার কেউ কেউ থেকে যান নিখোঁজ। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে গড়ে ওঠা তথাকথিত সাইবার স্ক্যাম কম্পাউন্ড এখন আন্তর্জাতিক মানব পাচার এবং অনলাইন প্রতারণার অনেক বড় কেন্দ্র। কম্বোডিয়া, মিয়ানমার, লাওসের বিভিন্ন এলাকায় হাজার হাজার প্রবাসী বা বিদেশিকে আটকে রেখে প্রতারণামূলক কর্মকাণ্ডে বাধ্য করার অভিযোগ রয়েছে। বাংলাদেশের তরুণরা এই প্রতারণার শিকার দেশগুলোর একটি। এবার বলি সাইবার স্ক্যাম কি। সাইবার স্ক্যাম হলো ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল অ্যাপ বা ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার প্রতারণামূলক কার্যক্রম। কম্বোডিয়ায় পরিচালিত এসব চক্র সাধারণত ভুয়া বিনিয়োগ, অনলাইনে প্রেমের সম্পর্ক, ক্রিপ্টোকারেন্সিতে লাভের প্রলোভন, অনলাইন ব্যবসা, ভুয়া চাকরির অফার বা বিভিন্ন আর্থিক প্রতারণার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া। এসব প্রতারণার ব্যবসা চালানোর জন্য বিদেশ থেকে নেয়া কর্মীদের দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসিয়ে ভুয়া পরিচয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য করা হয়। এখন জানার দরকার, কিভাবে বাংলাদেশিরা এই চক্রের ফাঁদে পড়ছেন। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী প্রতারণার কৌশল সাধারণত কয়েকটি ধাপে পরিচালিত হয়। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক গ্রুপ, ইউটিউব বিজ্ঞাপন, দালাল বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখানো হয়। মাসে $1,000 থেকে $3,000 বেতন, থাকা খাওয়ার সুবিধা এবং সহজ কাজের প্রতিশ্রুতি দিয়ে চাকরি প্রত্যাশীদের আকৃষ্ট করা হয়। অনেক ক্ষেত্রে পর্যটক ভিসা বা অন্য দেশের ট্রানজিট ভিসা ব্যবহার করে কম্বোডিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর জানানো হয় চাকরি নয়, অনলাইনে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে অর্থ আদায়ের কাজ করতে হবে। এই কাজে অস্বীকৃতি জানালে মারধর, খাবার বন্ধ, বন্দি করে রাখা, বিদ্যুতের শক দেয়া, মানসিক নির্যাতন কিংবা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগও রয়েছে। যারা পালিয়ে আসতে সক্ষম হয়েছেন তাদের অনেকেই অভিযোগ করেছেন প্রতিদিন 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত কম্পিউটারের সামনে বসে বিদেশি নাগরিকদের প্রতারণা করতে বাধ্য করা হতো। ভুক্তভোগীদের অনেকেই বিদেশ যাবার আগে জমি বিক্রি, ঋণ নেয়া, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করে দালালদের কয়েক লাখ টাকা দিয়েছেন, কিন্তু প্রত্যাশিত চাকরি না পেয়ে তারা হয়েছেন নির্যাতনের শিকার। অনেকে দেশে ফিরলেও ঋণের বোঝা, মানসিক আঘাত এবং সামাজিক সংকট নিয়ে নতুন করে আবার জীবন শুরু করতে হচ্ছে। কেউ কেউ এখনও নিখোঁজ রয়েছেন বলে পরিবারের অভিযোগ। তাহলে এখন পর্যন্ত কতজন এই স্ক্যামের শিকার হয়েছেন? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কম্বোডিয়ায় সাইবার স্ক্যামে আটকে পড়া বাংলাদেশিদের পূর্ণাঙ্গ কোনো তালিকা দেয়া হয়নি, এমনকি পূর্ণাঙ্গ পরিসংখ্যানও জানা যায় না। তবে বিভিন্ন সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী শতাধিক বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে 2-3 মাস পরপরই, এবং আরও বহু বাংলাদেশি এখনও বিভিন্ন সময়ে ঝুঁকির মধ্যে বা নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলোর মূল্যায়নে কম্বোডিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের হাজার হাজার বিদেশি নাগরিক সাইবার স্ক্যাম চক্রের মাধ্যমে পাচারের শিকার হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশিরাও সেই ভুক্তভোগীদের একটি অংশ। এখন প্রশ্ন হচ্ছে, কেন বাড়ছে এই প্রতারণা? বিশেষজ্ঞদের মতে দেশে বেকারত্ব, বিদেশে উচ্চ আয়ের আকাঙ্ক্ষা, অবৈধ রিক্রুটিং নেটওয়ার্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া চাকরির বিজ্ঞাপন এবং বিদেশে যাওয়ার আগে তথ্য যাচাই বাছাই না করার কারণে এই প্রতারণার শিকার হচ্ছে দেশের তরুণরা। এছাড়া অনেক চাকরি প্রত্যাশী সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির পরিবর্তে দালালদের উপর নির্ভর করায় ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। তাহলে কিভাবে সতর্ক থাকবেন এই সাইবার স্ক্যাম থেকে? সাইবার সংশ্লিষ্ট এবং অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি বিশেষ বিষয়ে সতর্ক থাকলে এই স্ক্যাম থেকে নিজেদের রক্ষা পাওয়া যায়। যেমন বিদেশে যাবার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সরকারি অনুমোদন যাচাই করে নিতে পারেন বিএমইটির মাধ্যমে। অস্বাভাবিক বেতন বা সহজ কাজের প্রলোভনে বিশ্বাস করবেন না। পর্যটক ভিসায় চাকরির প্রস্তাব পেলে সবার আগেই সতর্কতা এবং চাকরির অফার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। চাকরির অফার লেটার, কোম্পানির নিবন্ধন এবং নিয়োগপত্র যাচাই করতে হবে। পরিবারের সদস্যদের কাছে ভ্রমণের বিস্তারিত তথ্য জানাতে হবে। পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় নথির কপি সংরক্ষণ করতে হবে। বিদেশে গিয়ে পাসপোর্ট জমা দিতে বাধ্য করা হলে দ্রুত সংশ্লিষ্ট দূতাবাস বা বাংলাদেশের দূতাবাসে বা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করতে হবে। দালালদের পরিবর্তে সরকারি অনুমোদিত মাধ্যমে বিদেশ যাবার চেষ্টা করলে অন্তত এই স্ক্যাম থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তবে শুধুমাত্র তরুণদের নয়, সরকারের রয়েছে নানান ধরনের দায়িত্ব। অভিবাসন বিশেষজ্ঞদের মতে কম্বোডিয়াগামী শ্রমিকদের উপর আরও কঠোর নজরদারি, অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযান এবং ভুক্তভোগীদের দ্রুত উদ্ধার, দেশে ফিরে পুনর্বাসনের ব্যবস্থা এবং বিদেশে চাকরির বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করা জরুরি। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে কম্বোডিয়ায় যেতে চাওয়াদের অবাধ যাতায়াত বন্ধ করতে হবে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে সচেতন করা যেতে পারে। তাদের মতে মানব পাচার এবং সাইবার অপরাধ এখন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর তাই এই অপরাধ মোকাবেলায় বাংলাদেশ, কম্বোডিয়া এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রয়োজন। বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখানো প্রতিটি চাকরির বিজ্ঞাপন আসলে বাস্তবসম্মত নয়। সামান্য অসতর্কতা একজন তরুণের জীবন, পরিবারের সঞ্চয় এবং ভবিষ্যৎ সব কিছু কেড়ে নিতে পারে। তাই বিদেশ যাবার আগে প্রতিটি তথ্য যাচাই করা এবং বৈধ প্রক্রিয়া অনুসরণ করাই হতে পারে এই ভয়ঙ্কর সাইবার স্ক্যাম থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়।